যে কাজই করবেন না কেন আপনার কখনো মেন যেটা লেয়ার থাকবে মানে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা থাকবে এটা চোখ যেন অন না থাকে, ওইটাকেই আপনি একটা কপি করে রাখবেন যাতে ডিজাইন কখনোই নষ্ট না হয়। বুঝতে পারছি? ওয়ানের উপরে যাবতীয় কাজগুলো করব, তার জন্য আমি লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করলাম। করার পর এইখান থেকে টুলবার অপশনে আসার পর রেক্ট্যাঙ্গেল যে টুলের অপশন বারটা থাকে এইখানে হাতে রাইট বাটন ক্লিক করলাম। করার পর দেখেন আমার রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল আসছে না পাঁচটা। আমার কোনটা আসলে দরকার? এখন যদি আমি এখানে একটা গোলাকার বৃত্ত দেই ডিজাইন ভালো লাগবে বা ডিজাইন হবে? যেহেতু এইটা আমার একটা স্কোয়ার শেপ সেহেতু আমাকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল টুল আপনার সব সময় স্কোয়ার শেপেরই হয়। এখন আমি বাহির থেকে ফ্রি হ্যান্ডে ড্র করে একদম নিচে নামাই দিলাম। দেখেন অটোমেটিক একটা ডিফল্ট কালার কিন্তু আসছে, কিন্তু আমি বুঝতেছি না কারণ আমার ফিল কালারটা বর্তমানে অফ করা আছে। এইটার জন্য কি করতে হবে? আমি এই লেয়ারটা ভিতরে পাঠিয়ে দিলাম। দেওয়ার আমার লেয়ার ওয়ান পর্যন্ত ডিজাইনটা ছিল না, দুইটা লেয়ার ছিল না। এখন দেখেন আমি যখনই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম অটোমেটিক রেক্ট্যাঙ্গেল ওয়ান নামে একটা লেয়ার আবার হয়ে গেছে, কারণ ফটোশপ বুঝে গেছে যে আমি এইটার উপরে আরো একটা রেক্ট্যাঙ্গেল নিছি। তাহলে এই রেক্ট্যাঙ্গেলের সাথে ছোট্ট একটা বক্স দেখা যাচ্ছে না, এই বক্সের মধ্যে ডাবল ক্লিক করব, আমার একটা কালার বক্স ওপেন হয়ে যাবে। এটাকে আমরা কালার বক্স বলি বা কালার পয়েন্ট বলি, যেটা আপনি বলতে পছন্দ করেন। এইখান থেকে আমি যে কোনো একটা কালার দিলাম, যা ইচ্ছা কালার দিয়ে ওকেতে চাপ দিলাম। কি এটা? কালার চেঞ্জ হয়েছে। এখন আমি এই রেক্ট্যাঙ্গেলের সাথে ছোট্ট যে বক্সটা আছে এখানে ডাবল ক্লিক করলাম। আমার মন মতো আমি একটা ডিফল্ট কালার করে নিলাম। এখন আমি চাচ্ছি আমি কোন ডিজাইনটা আসলে করব, যেহেতু আপনাদের প্র্যাকটিক্যালের ইয়াগুলো আমি পাইছি, তিনটা পাইছিলাম তার মধ্যে দুইটা রিমুভ করে দিছে, একটাই শুধু এখন আছে। তার মানে বাকি দুইটা হয়তো বা চেঞ্জ করবে, এই জন্য রিমুভ করে দিছে। তাহলে আমি আসলে কোন ডিজাইনটা করব? এইটাকে আমরা বলি হচ্ছে ফুড ডেলিভারি পোস্টার ডিজাইন। কেউ বুঝতে পারবেন? এটা ফুড ডেলিভারি পোস্টার ডিজাইন। এই ডিজাইনটার জন্য এখন আমার কি কি লাগবে? প্রথমে এই মানুষটাকে লাগবে, এইটা আমার মেন সাবজেক্ট না। এখন এই মানুষটাকে খোঁজার জন্য আমি গুগলে ঢুকলাম। ঢোকার পর এইখানে হচ্ছে কি লিখবো? ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যান লিখবো না? এইখান থেকে দেখেন অনেকগুলা ইমেজ দেখা যাচ্ছে না? আপনার মন মতো আপনি একটা ইমেজ নিয়ে নেবেন, যদি ওইটা পান তাহলে তো আরো ভালো। আচ্ছা, আপাতত আমি এইটাই নিলাম। এই ইমেজটা আমার কাছে মনে করলাম ভালো লাগছে, এই ইমেজের ট্যাবটা আমাকে এখন ওপেন করতে হবে। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের লেফট বাটন শুধু এই ইমেজের উপরে একবার ক্লিক করব, নতুন একটা ট্যাব আসছে না? কিন্তু দেখেন আমার ইমেজের রেজুলেশন খারাপ। মোটামুটি এই ইমেজটা আমার কাছে ভালো লাগতেছে। এখন এই ইমেজটাকে আমার সেভ করতে হবে কিবোর্ড দিয়ে, আর সেভ করার দরকার নাই। আমি সেভ করবো কিভাবে? মাউসের রাইট বাটন একবার ক্লিক, সেভ ইমেজ অ্যাজ। এখন দেখতে হবে যে আমার এই ফাইলটা আসলে কিসের ফাইল। ফটোশপের তিনটা ফাইল ওপেন হয় না, ডাব্লিউইবিপি, তারপর হচ্ছে আপনার ইন্ডেক্স ফাইল, আর একটা হচ্ছে এসভিজি টাইপের ফাইল। এই তিনটা ফাইল কখনোই ওপেন হবে না, কিন্তু আমি চাচ্ছি আমার এই ইমেজটা লাগবেই। আমার ডিজাইনের জন্য এই ইমেজটা লাগবেই। আপনাদের সবার হচ্ছে পিসির মধ্যে স্নিপিং টুল নামের একটা অপশন আছে, কোনোদিনও খুঁজে পাইছিলেন? এই স্নিপিং টুলে একবার ক্লিক করব, কারণ আমি চাচ্ছি আমার এই ইমেজটা প্রয়োজন, ও দিবে না আমি নিবই। এই স্নিপিং টুলে যাব, যাওয়ার পর নিউ অপশনে ক্লিক করলাম। এখন এইখান থেকে আমি কি স্নিপিং টুল,
এইখান থেকে ড্র করে আমি পুরো ইমেজটা নিব, কিন্তু বাহিরের ব্ল্যাকটা যেন না আসে। আসছে না এতটুকু? এইটাকে আমি সেভ করব। এইটা হচ্ছে মেমোরির আইকন, মানে হচ্ছে সেভ অ্যাজ। এইখানে ক্লিক করলাম, করার পর আমি ওই ফাইলটা কোথায় রাখবো বা ইমেজটা কোথায় রাখবো? অবশ্যই ডেস্কটপ বা আমার কাঙ্ক্ষিত ফোল্ডারে। আমি ডেস্কটপে রাখলাম, রাখার পর এটা রিনেম করে দিলাম যাতে আমি খুঁজে পাই। এখন আমি কিবোর্ড থেকে এন্টার বাটনে চাপ দিব। এরপর আবার আমি ফটোশপে যাব, যাওয়ার পর ওই ইমেজটা এখন আমার এখানে দরকার না, কিবোর্ড থেকে কন্ট্রোল ও চাপ দিব, ওপেন ফাইল। এখন আমি ডেস্কটপে আবার যাব, ওই ইমেজটা আমি কোথায় রাখছি খুঁজে বের করব। এটা ইমেজ। এখন এই ইমেজে ক্লিক করে আমি শুধু ওপেনে একবার ক্লিক করব। এখন দেখেন আমার শুধু মানুষটা দরকার, কিন্তু পিছনে আমার আর্টবোর্ড চলে আসতেছে না। তাহলে এইটাকে আমার ট্রান্সপারেন্সিতে নিয়ে আসতে হবে না, বা যেটাকে আমরা পিএনজি ফাইল বলি। শুধু আমার মানুষটুকু দরকার, বাহিরের আমার আর্টবোর্ড কোনো দরকার নাই। সেই ক্ষেত্রে আমি কি করব, লেয়ার ওয়ানটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, করার পর চোখটা অফ করে দিলাম। এই লেয়ার ওয়ান কপিটাকে সিলেক্ট রেখে আমি সিলেক্ট অপশন থেকে সাবজেক্টে চলে যাব। এখন দেখেন মানুষটা পুরোটাই একটা ছোট ছোট ডটের ভিতরে চলে গেল না? দেখা যায়? দেখেন তো, দেখা যায়। এরপর আর কোথাও ক্লিক না করে কিবোর্ড দিয়ে কন্ট্রোল জে চাপ দিব। দেখেন লেয়ার 2 নামের একটা অপশন ওপেন হয়েছে। লেয়ার 2 কেন হইলো? আপনার প্রথম ইমেজটা ছিল লেয়ার 1, আমি ওইটাকে কপি করলাম, লেয়ার 1 কপি। এরপর আবার আমার কপি দরকার, তখন হবে লেয়ার 2। এখন আসার পর আমি লেয়ার 1 কপি যে ফাইলটা ছিল ওইটা শুধু চোখটা অফ করে দিব। আমার আর্টবোর্ড চলে গেছে, সাদা হোয়াইটবোর্ড, শুধু আমার ইমেজটা আছে। এখন এই ইমেজটাকে ধরে আমি আমার আর্টবোর্ডে নিয়ে যাব আর এইখানে ছেড়ে দিব। মানুষটা আসছে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিব, দেওয়ার পর এইটাকে আমি বড় করে দিব শিফট চেপে ধরে। আমার মন মতো আমি বসাই দিব, কোথায় বসালে ভালো লাগে ওই অনুযায়ী এখানে বসাই দিলাম। দেওয়ার পর এন্টার বাটনে চাপ দিলাম। এখন আবার আমি ইলাস্ট্রেটরে গেলাম, এইখানে দেখেন কালার আছে কয়টা? আপনাদের সলিড কালারে করতে বলছে, তাহলে কালার এখানে কয়টা আছে? কালার কয়টা? কি বললো? চারটা কালার। একটা, দুইটা, এইখানে একটা, তিনটা। তাহলে আমি কয়টা কালার নিচ্ছি এই পর্যন্ত? একটা। তাই আমি রেক্ট্যাঙ্গেলটাকে আবার ক্লিক করলাম, করার পর এইখান থেকে একবার ডাবল ক্লিক করলাম, করার পর আমার আসলে ওইখানে কোন কালার ছিল? এমন টাইপের কালার না? ভালোই না। আসছে আমার এমন টাইপের কালার, মনে করলাম ওই টাইপের কালার নাই, কিন্তু আমি ওই রকম কালার নিছি। এখন আপনার যদি কালার একদম ওইটাই দরকার হয় তখন আমি কি করব? এই ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই ব্যাকগ্রাউন্ড যা আছে তাই থাকবে, শুধু একটা রেক্ট্যাঙ্গেল নিব বা একটা ইলিপস টুল নিলাম। একটা আমি রেক্ট্যাঙ্গেল বা হচ্ছে ইলিপস টুল নেওয়ার পর শুধু এইখানে ফ্রি হ্যান্ডে একবার ড্র করে দিব। দেখেন আসছে একটা স্কয়ার শেপ। এইটার আমি ফিল কালারটা অন করে দিলাম, লাল আসছে। এখন আমার দরকার এই এর কালারটুকু, আমি চাচ্ছি এই কালারটুকুই আমার দরকার। দেখেন রেক্ট্যাঙ্গেল নামের একটা অপশন ওপেন হয়েছে না? এইখানে ডাবল ক্লিক করব, করার পর আমি এইখানে এসে শুধু একবার ক্লিক করব। আসছে। এই যে নিচে দেখেন একটা কালার কোড দিয়ে দিয়েছে, দেখা যায়? এই কালার কোডটা সম্পূর্ণভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর এটা ক্যান্সেল করে দিলাম। এখন আমি আমার আর্টবোর্ডে চলে গেলাম, রেক্ট্যাঙ্গেল 1 যে আর্টবোর্ডটা আছে এইখানে এসে ডাবল ক্লিক, নিচে যে কালার কোডটা আমি কপি করে নিয়ে আসলাম এখানে কন্ট্রোল ভি দিয়ে এন্টার বাটন চাপ দিব। আমার ওই কালার আসছে না? কে বুঝি নাই? নাই বুঝছেন কিনা? সলিড কালারে করতে বলছে, এই জন্য সলিডই করতে বলছে। কালার কোড নেওয়া বুঝছি। জি স্যার। ঠিক আছে। আচ্ছা দেখেন, তারপরে আমার এইখানে একটা কি কালার আছে? এটা অরেঞ্জ কালার, আর পিছনে আছে একটা হোয়াইট কালার। তাহলে আমি কি করব, আমার এই রেক্ট্যাঙ্গেলটাকে কন্ট্রোল জে দিয়া একটা কপি করলাম, হইছে কপি। এইবার আমি পেন টুলে চলে যাব, এইখান থেকে পেন টুলে চলে গেলাম, যাওয়ার পর এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এইখানে একটা, একদম আমি শেষে যে একটা ক্লিক ধরাই দিলাম একদম শেষে। দেখেন শেপ 1 নামের একটা অপশন ওপেন হয়েছে না? এই শেপ 1 এর মধ্যে ডাবল ক্লিক করব, করার পর এটাকে আমি সাদা করে দেব। আমার কালার দুইটা আসছে। এইবার আমার কালার আর কোনটা দরকার?
আর একটা কালার দরকার। এখন আমি কি করব, একটা রেক্ট্যাঙ্গেল নিব, নেওয়ার পর ফ্রি হ্যান্ডে একদম ড্র করে ছেড়ে দিলাম। আমার এইটার কালার এখন আমাকে নিয়ে আসতে হবে। তাহলে এইটার কালার আমি কিভাবে নিয়ে আসবো বলেন? এই কালারটা আমি কিভাবে নিব? প্রথমে এই যে আমার রেক্ট্যাঙ্গেল তো নেওয়াই ছিল, এই রেক্ট্যাঙ্গেল বক্সের মধ্যে ডাবল ক্লিক করব, করার পর জাস্ট এইটার উপরে আইড্রপার টুল আসবে, শুধু একবার ক্লিক করব, কালার কোড আসছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমার আর্টবোর্ডে চলে গেলাম। আমার যে আর্টবোর্ড ছিল, এইবার আমি যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম এইখানে শুধু একবার ক্লিক করলাম, বক্সের মধ্যে ডাবল ক্লিক, কন্ট্রোল ভি, আমার ওই কালার আসছে। এইবার এইটাকে সিলেকশন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি, সিলেকশন হয়েছে। এইবার মাউসের কার্সার দেখেন আমি এই পাশে নিয়ে গেলেও হুকের মতো আসতেছে, এই পাশে নিয়ে গেলে হুক আসতেছে, এইখানে নিলেও হুক আসতেছে, তখন আমি যে কোনো এক সাইড শুধু একটু ঘুরাই দিব, হয়েছে। এইটাকে এখন আমি মাঝখানে বসাই দিলাম, এখান থেকে টেনে বড় করে দিলাম, এইটা একটু উপরে উঠাই দিব, এতটুকু হয়েছে। দেখেন প্রথমে হচ্ছে আমি কালার কোড নিলাম, কালার বসাইলাম, কিন্তু এখন এই শেপটা মানুষের শেপের উপরে চলে গেল না। তাহলে আমাকে শেপটাকে কোথায় পাঠাইতে হবে? অবশ্যই মানুষ লেয়ারের নিচে। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে মানুষের লেয়ার কোনটা। আমি যদি খুঁজে না পাই তখন প্রত্যেকটার একটা করে চোখ অফ করে দিব। দেখেন আমি রেক্ট্যাঙ্গেল 2 যেটা আছে চোখ অফ করে দিলে আমার মাত্র যেটা নিলাম এটা চলে গেল না, এটা তো আমার মানুষের ছিল না। দ্বিতীয়টাতে আসার পর ক্লিক যখন করতেছি তখন দেখেন আমার মানুষটা চলে যাচ্ছে, তখন আমি বুঝতে হবে যে আমার লেয়ার 2টাই হচ্ছে মানুষের লেয়ার। তখন এই রেক্ট্যাঙ্গেলের লেয়ারটাকে লেয়ার 2 এর নিচে পাঠিয়ে দিব। দেখেন পিছনে গেছে, কে বুঝি নাই। এখন আসি, এইখানে কিছু জিনিস আমাকে অ্যাড করতে হবে। প্রথম হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেলটাকে নিলাম, এই রেক্ট্যাঙ্গেলটা আমার এইখানে আছে, কিন্তু আমি চাচ্ছি একটা ড্রপ মানে ড্রপ শ্যাডো দিতে, এটাতে থাকবে একটা ছায়া টাইপের, হলে ভালো লাগবে না? এই রেক্ট্যাঙ্গেল যে টুলটা নেওয়া মানে লেয়ারটা নেওয়া আছে, এই লেয়ার প্লাস হচ্ছে এই ছোট্ট বক্সের যে আইকন, ঠিক এর মাঝামাঝি স্থানে আসলে একটা ছোট্ট ফাঁকা জায়গা পাওয়া যায়, এইখানে এসে ডাবল ক্লিক করব, তখন আমার লেয়ার স্টাইল নামের একটা পপ আপ চলে আসবে। এইখানে কিচ্ছু নাই, শুধু ড্রপ শ্যাডোতে চাপ দিব। দেখেন ড্রপ শ্যাডো যখন দিচ্ছি এইখানে আমার ড্রপ শ্যাডো কিন্তু পড়ছে শ্যাডো, কিন্তু আমি বুঝতেছি না। তখন এই ড্রপ শ্যাডো লেখাতে একবার ক্লিক করলাম, করার পর এই মাল্টিপ্লি লেখাটাকে নরমাল করে দিলাম, এরপর আপনার অপাসিটিটা হাই করে দিলাম। দেখেন যে এখন অপাসিটি আসছে না, ড্রপ শ্যাডো পড়ছে না। এইটাকে আরো একটু যদি বাড়াই দিতেন আপনি বাড়াই দিতে পারেন। দেখেন আমি একটু যখন বাড়াইতেছি ভিতর থেকে বাড়তেছে না। আপনার ডিজাইন অনুযায়ী আপনি কতটুকু রাখবেন এটা আপনার ইচ্ছা। আপনার ডিজাইনে কোনো ফিক্স কোনো থাকবে না যে এখানে 20 দিতে হবে বা ড্রপ শ্যাডো 30 দিতে হবে, 40 দিতে হবে, এটা কোনো নির্দিষ্ট পয়েন্ট নাই। আপনার এই ডিজাইনের উপর নির্ভর করে আপনি সবকিছু রাখবেন, বুঝছে? এখন এইখান থেকে আমি ওকেতে চাপ দিব। আমার এইখানে আর্টবোর্ড নেওয়া শেষ, কালার নেওয়া শেষ, ড্রপ শ্যাডো করানো শেষ, প্লাস আমি যে ডেলিভারি ম্যানটাকে চাচ্ছি সেইটাও দেওয়া শেষ। এখন আমার আর কি লাগে? অবশ্যই টেক্সট লাগবে। একটু কেউ নোট করেন টেক্সটে কি কি লেখা ছিল, আমি বলে বলে দেই। প্রথম হচ্ছে ফ্রেশ প্রসিড, কেউ একজন একটু লিখে নেন, আমাদের বইলেন করেন। ভালো লিখছেন, ফ্রেশ লেখেন, প্রসিড লেখেন, তারপর হোম ডেলিভারি লেখেন। হ্যাঁ ছবি আছে বলেন। আচ্ছা, এখন লেখার জন্য এটা আপনাদের টুলবার অপশনে যে থাকে বাম পাশে টাইপ টুল বা টেক্সট টুল, যেই টুলই আপনি বলতে চান না কেন, এইখানে আসার পর ছোট্ট করে একটা ক্লিক করবেন। এই আর্টবোর্ডের ভিতরে এসে কিন্তু ক্লিকটা করতে হবে। ইলিস্ট্রেটরে যেমন আমরা আর্টবোর্ডের বাইরে লিখতে পারি, ফটোশপে ওইটা পারি না। ফটোশপে আপনার এই আর্টবোর্ডের বাইরে আপনি যাই করেন না কেন কখনো শো করবে না, কিন্তু থাকবে আর্টবোর্ডে। কিন্তু ইলিস্ট্রেটরের মধ্যে আমি আর্টবোর্ডের বাইরেও যা ইচ্ছা তাই লিখতে পারি। এখন বলেন উনি কি লেখা ছিল? আপনি ফ্রেশটা বলেন, ফ্রেশ জি আর ও সি আর ও, হোম ডেলিভারি করবেন। এই লেখাটা যখন শেষ হয়ে গেল আমাকে এখন লেখাটার সাইজ কমাইতে হবে না। তাহলে এই লেখাটাকে সিলেকশন রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল টি তে চাপ দিব। দেখেন একটা সিলেকশন আসছে না, 4টা বক্স বা 8টা বক্স সহ যে কোনো এক সাইডের বক্স ধরে আমি শিফট চেপে ধরে কমাই দিলাম। দেওয়ার পর এটা এখানে দিলাম, আবার এটাকে ছোট করে দিলাম। এখন এটা আমি কোথায় রাখবো? আমার ডিজাইন অনুযায়ী যেখানে রাখলে ভালো লাগে, বা আপনি আপনার আর্টবোর্ডের ভিতরে পোস্টারের ভিতরে কোথায় আপনার ওই টেক্সটটা দিলে ভালো লাগবে
এটা আপনার উপর নির্ভর বা ওই ডিজাইনের উপর নির্ভর করবে। আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই বা আপনার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই, ডিজাইনের উপরে যেখানে আপনার ভালো লাগবে ওইখানেই রাখবেন। এইটা যখন রাখা শেষ হয়ে যাবে, কিবোর্ড থেকে এন্টার বাটন বা হচ্ছে উপরে টিক মার্ক যে কোনো একটাতে দিলেই ও অটোমেটিক ডিসিলেক্ট হয়ে এখানে অ্যাড হয়ে যাবে। এইবার আসি, আমার ফন্ট চেঞ্জ করতে হবে না, তাহলে এইটাতে ক্লিক রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেখেন, এইটাকে সিলেকশন রেখে এখন আমি ফন্টের এরিয়া বা এটাকে আমরা ফন্ট প্যারাগ্রাফ বলি বা ফন্ট ফ্যামিলি বলি, যেটা ইচ্ছা, ফন্ট প্যারাগ্রাফ, ক্যারেক্টার প্যানেল বা হচ্ছে ফন্টের ফ্যামিলি, তিনটাই একই জিনিস। এখন আসার পর আমি এইখান থেকে যে কোনো একটা ফন্ট দিব, আমি চাচ্ছি একটু বোল্ড টাইপের ফন্ট দিতে, তাহলে আমি ইমপ্যাক্ট লিখতে পারি। ইমপ্যাক্ট সবারটাই দেখেন থাকবে, ডিফল্ট ভাবে ইমপ্যাক্ট সবারটাই থাকবে। খুঁজে পাইছিলেন কখনো? এতটুকু হয়েছে ফন্ট চেঞ্জ করা পর্যন্ত। এইবার আসি, আমার এই লেখাগুলো সবটাই আমি চাচ্ছি বড় হাতের দিতে, আমার নাইলে ডিজাইনটা খারাপ লাগতেছে না। যেমন প্রথমটা এফটা বড় হাতের প্লাস হচ্ছে জিটা বড় হাতের, আমি চাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ড যেন আমার বড় হাতের হয়। তাহলে একটাকে সিলেকশন করলাম, করার পর এখান থেকে টাইপ অপশনে গেলাম, তারপর হচ্ছে নাজমুল কি কি ওপেন হয় না? হ্যাঁ, ওপেন হয় না, কি ব্যাপার, কি দিতে ক্লোজ হয় না কেন? চেঞ্জ করা না স্যার, ক্লোজ করুন, তাও তো হয় না। মানে মুক্ত ধরলেই বেরিয়ে আসে। কেমন দুইটা স্যার, দুটো ট্যাক্সের উপরে অনেক। আরেকবার বলেন তো, ফ্রেশ ফ্রেশ ই আরো সি ই আরো। দেখেন একটু, একটু আগে আমার এইটা শুধু হচ্ছে প্রথম লেটারটা করে বড় হাতের ছিল না, আমি কি করলাম, আমার ডিজাইনের জন্য আমি মনে করলাম এইটা বড় হাতের দেওয়াটা দরকার, মানে সবগুলো ক্যাপিটাল হাতের। তখন এই টেক্সটটাকে আমি সিলেক্ট করলাম, আবার ক্যারেক্টার প্যানেলে চলে গেলাম বা ফন্ট এরিয়াতে চলে গেলাম, এইখানে ডাবল টি নামের একটা অপশন থাকবে যেটাকে আমরা অল ক্যাপস লক বলি বা ক্যাপিটাল লেটারের ওয়ার্ড বলি, সিম্বল বলি। এইটাতে এসে শুধু একবার ক্লিক করবো, সব বড় হাতের হয়েছে। এইবার আর কিচ্ছু নাই, এখন আমার দ্বিতীয় টেক্সট কোনটা ছিল, দ্বিতীয় টেক্সট। আচ্ছা, এখন এইটাকে আমার কপি করার দরকার, মানে আমি ডাবল লিখবো না, কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে যখন নিচে নামাচ্ছি তখন শিফট বাটন চেপে ধরে রাখবো। এখানে দুইটা হয়েছে, ন্যানো সেকেন্ডে 3বার ক্লিক করব, সিলেকশন হয়েছে, ন্যানো সেকেন্ডে 3বার ক্লিক। এবার বলেন কি লেখা ছিল?
এইবার আসি আমার এইটা ডিজাইন যখন শেষ হয়ে গেল, এখন একটু অ্যালাইনমেন্ট ঠিক করা ঠিক না? মানে আমি এই সাইডটা ঠিক রাখতেছি, ডান পাশেরটাও ঠিক রাখা উচিত। তাহলে এইটাকে সিলেকশন থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, এইটাকে শিফট চেপে ধরে আমি যখন নিয়ে যাচ্ছি বাইরে, তখন দেখেন আমাকে ওই অ্যালাইনমেন্ট দেখাই দিচ্ছে যে আপনি উপরেরটা যদি ঠিক রাখতে চান, পিঙ্ক কালারের যে স্মার্ট অবজেক্টটা আসছে উপর আর নিচটা বর্তমানে ঠিক আছে, যেটাকে আমরা স্মার্ট গাইডলাইন বা স্মার্ট মার্জিন বলে থাকি। এখন আমার সম্পূর্ণটা ঠিক, কিবোর্ড থেকে এন্টার বাটন বা উপরে টিক মার্ক, এতটুকু পর্যন্ত আমার শেষ হয়ে গেছে। এইবার আসি আমার কিছু লোকেশন দরকার বা কিছু ডিফল্ট লেখা দরকার। উনি কি ছিল 30% অফ। আচ্ছা 30% অফ মানে আমি, ও বুঝাচ্ছে আমাকে যে আপনি এখন যেটা অর্ডার দিচ্ছেন যেটা 30% ডিসকাউন্ট চলতেছে, তাহলে এইটা আমার হচ্ছে ফুড ডেলিভারি ডিসকাউন্ট পোস্টার ডিজাইন। বুঝতে পারছি? এখন আমার এইটা তো দরকার, তাহলে আমি কি করব, ইলিপস টুলটা একবার নিব, নেওয়ার পর এইখানে যখন আমি ড্র করা শুরু করলাম তখন কিবোর্ড থেকে শিফট আর অল্টার চেপে ধরে রাখলাম যাতে সমানভাবেই বৃত্তটা অঙ্কন হয়। এতটুকু নেওয়া শেষ। এইবার ফিল কালারটা অন করে দিলাম, ফিল কালার আসছে। এখন এইটা আমার কোথায় বসালে ভালো লাগে এইটা আপনার উপর নির্ভর করবে বা ওই ডিজাইনের উপর। আমি মনে করলাম এটা এইখানে দিলেই মোটামুটি ভালো লাগতেছে, এখন আমি কালার চেঞ্জ করব শুধু। এইখানে অতিরিক্ত কালার কিন্তু আবার দেওয়া যাবে না, আমি এই উপরের কালারটাকে ঠিক রেখে একটু সিমিলার চেঞ্জ করে দিলাম। এখন আসি এইখানে কি লিখবো, কয় পার্সেন্ট? প্রথমে লিখতে হবে আপ, তারপর হচ্ছে টু, ইন্টার বাটন দিয়ে 30%। অফ আছে? আপ টু দিলাম, তারপর হচ্ছে অল্টার চেপে ধরে এই আপ টুটাকে নিচে নামাইলাম, এরপর এইখানে লিখবো 30, তারপর হচ্ছে পার্সেন্ট, এরপর আবার মুভ টুলে গেলাম, অল্টার চেপে ধরে আবার এটাকে নিচে নামাইলাম, ন্যানো সেকেন্ডে 3বার ক্লিক করে এখানে অফ লিখলাম। হয়েছে? এইবার আসি এইটার অ্যালাইনমেন্ট আমাকে ঠিক করতে হবে, কিভাবে করব? প্রথম যে লেখাটা আছে এটাকে ধরলাম, কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পর শিফট অল্টার চেপে ধরে একটু বড় করলাম। হয়েছে? এন্টার বাটন চাপ দিলাম, 30% লেখাটা ঠিক মাঝখানে রাখলাম, এরপর আপ টু লেখাটা এইখানে দিয়ে দিলাম। আমার এতটুকু কাজ শেষ। এখন আসি যে এইটার কালারটা আসলে আমার ভালো লাগতেছে না, যদি আমি এইখানে কালো কালার বা সাদা কালার দিই তাহলে হয়তোবা আমার ডিজাইনের কালারটা ভালো লাগবে। তখন কি করব, আমি ক্যারেক্টার প্যানেল বা হচ্ছে আপনার যে ফন্ট ফ্যামিলি বা যেটাই প্যারাগ্রাফ টাইটেল বলতে পারেন, এইখানে আসার পর দেখেন কালার লেখা আছে না, আপনার এই কালার আর এই বক্সের কালার ঠিকঠাক আছে, তার মানে বুঝে নিতে হবে আমার টেক্সটের কালার এইটাই দেওয়া। তাহলে এইখানে জাস্ট একবার ক্লিক করব, এইখান থেকে সাদা একদম নিয়ে যাবো। দেখেন এইটা আপ টুটা চেঞ্জ হয়েছে। এইবার আসি 30% মানে 30% যেটা তো অফ হবে, এইটাতে ক্লিক করলাম, অটোমেটিক লেয়ার 30% চলে গেছে না। আবার হচ্ছে এই কালার বক্সে ক্লিক করব, একদম উপরে নিয়ে যাব, ওকেতে চাপ দিব, এটাও চেঞ্জ হয়েছে। এইবার দরকার আমার অফ লেখাটাকে, এই অফে একবার ক্লিক করব, দেখেন লেয়ার অটোমেটিক নিচেরটা নামলো, কালার বক্সে আসবো, এখান থেকে সাদা করে দিব। এখন আমার আগের থেকে ঠিকঠাক লাগতেছে না, কিন্তু একটু অ্যালাইনমেন্ট এদিক সেদিক আছে, যেমন এই টেক্সটটা আমার ডান পাশে বেশি আসছে না তিনটাই, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমটা সিলেক্ট, শিফট চেপে ধরে দ্বিতীয়টা, আবার শিফট চেপে ধরে তৃতীয়টা, এখন এইটাকে ধরে আমি মধ্যস্থানে রেখে দিলাম। অ্যালাইনমেন্ট ঠিক হয়েছে। এইবার চাচ্ছি ওদের ডিজাইনটা ছিল একরকম, আমি একটু চেঞ্জ করে দেই। আমার যে আমি যে শেপটা নিলাম এই শেপটাতে আমি একটু লেয়ার স্টাইলটা দিব, মানে ড্রপ শ্যাডো দিব, তাহলে আমার ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ইলিপসটাকে ধরলাম, ধরার পর ফাঁকা যে বক্স থাকবে এখানে এসে ডাবল ক্লিক করলাম, এই যে ড্রপ শ্যাডো জাস্ট একবার ক্লিক করলাম, দেখেন ড্রপ শ্যাডো আসছে না, কিন্তু আমার এই ড্রপ শ্যাডোটা অতিরিক্ত হয়ে গেছে, তখন কি করব, এইটাকে জাস্ট একটু কমাই দিব, দিয়ে ওকেতে চাপ দিব। এখন আমার দেখা যাইতেছে না যে এইখানেও ড্রপ শ্যাডো, এইখানেও ড্রপ শ্যাডো। এখন আর কি লাগে তুমি, তারপর আর কি আছে বি আচ্ছা দেখেন, এইখানে যদি কোনো টেক্সট আপনি চেঞ্জ করতে চান, মনে করলাম এইখানে আমার ডেলিভারি লেখাটা আছে না, তাহলে আমার এইখানে হোমের জায়গায় কি লেখা আসবে, শুধু ফ্রিটা, ন্যানো সেকেন্ডে 3বার ক্লিক করব, করার পর মাউসের কার্সার দিয়ে শুধু হোমটাকে সিলেকশন করে ছেড়ে দিব, কিবোর্ড থেকে শুধু ফ্রি লেখাটা লিখবো। আমাকে পুরো লেখাটা লিখতে হয়েছে,
শুধু একটা লেখাই দরকার, আমার যতটুকু দরকার এইটাই। এখন এই টেক্সটটাকে কন্ট্রোল টি দিয়া এখন আমি ছোট করব, এইখানে একদম ছোট করে দিয়ে দিলাম। এখন আসি ফ্রি ডেলিভারি, সে আসলে কিসে যাবে বা ডেলিভারি যে দিতে যাবে তার একটা আইকন দিলে ডিজাইনটা ভালো লাগবে না? তাহলে ওই আইকন গুলো আমরা কি করব, গুগলে ঢুকলাম, ঢোকার পর আপনাদের সর্বপ্রথম ফ্ল্যাট আইকন নামের একটা ওয়েবসাইটের নাম বলে দিয়েছিলাম। অ্যাসেটে যারা আমার সাথে ক্লাস করছে তারাও পাওয়ার কথা উনি। ফ্ল্যাট আইকন ওয়েবসাইটের নাম, ক্লাস হচ্ছে এ ল্যাবে পাওয়া, এ ল্যাব না বি ল্যাব পাওয়ার কথা, সি ল্যাবেও পাওয়ার কথা। নাম শুনছিলেন? ফ্ল্যাট আইকন। এই ফ্ল্যাট আইকনে যখন ক্লিক করব আমার একটা ওয়েবসাইট আসবে যেখান থেকে আমি শুধু আইকন গুলাকে ডাউনলোড করতে পারবো। এখন এই ফ্ল্যাট আইকনে একবার ক্লিক করলাম, করার পর দেখেন অনেক আইকন আসতেছে না? এইখান থেকে আপনার কোনটা আইকন দরকার আপনি সেইটাকে ডাউনলোড করবেন। আমার কি আইকন দরকার, মানে উনি যে ফ্রিতে ডেলিভারি করতে যাবে এটা আমি কিসের মাধ্যমে বোঝাবো? আমি বাইক দিতে পারি, আমি সাইকেল দিতে পারি, আমি প্রাইভেট কার দিতে পারি, যা ইচ্ছা। ভাই দেখা যাইতেছে এইখানে আমি বাইক দিব, ডেলিভারি বাইক গুলা। হ্যাঁ এটা আচ্ছা, এইখানে যখন আপনি মাউসটা রাখবেন ঠিক তীর চিহ্ন নামের একটা অপশন দেখা যাচ্ছে না? এই তীর চিহ্নতে একবার ক্লিক করব, করার পর এসবিজি আপনি যদি কিনে নিতে পারেন তাদের সাথে ওয়েবসাইটে আপনাকে এসবিজি ফাইলটাই দিয়ে দিবে। তো আপনি তো কিনবেন না, আপনি ফ্রিতে ডাউনলোড করবেন না, তাহলে একটু কষ্ট করে নিচে দেখেন পিএনজি নামের একটা অপশন আছে, এইখানে শুধু একবার ক্লিক করব। এরপর তারা আমাকে দুইটা অপশন দিবে, এক হচ্ছে প্রিমিয়াম ডাউনলোড আর একটা হচ্ছে ফ্রিতে ডাউনলোড। প্রিমিয়াম ডাউনলোড করতে গেলে তাদেরকে আপনাকে কিছু হাদিয়া দিতে হবে, যেটা হচ্ছে 7.50 ইউরো আছে প্রতি মাসে, আর ইউরোতে সব থেকে টাকাটাও বেশি আসে। আপনি তো যেহেতু টাকা দিবেন না, ফ্রিতে ডাউনলোড করবেন, তাহলে অবশ্যই ফ্রি ডাউনলোডে চাপ দিব। এখন একটু কষ্ট করবে বা সময় নিবে, নেওয়ার পর এই একটা জিমেল দিয়ে আপনি সর্বোচ্চ 5টা থেকে 7টা বা 8টা থেকে 10টা, মাঝে মাঝে 3টা ডাউনলোড করতে দিবে। তাহলে একটু জিমেল গুলো কালেক্ট রাখবেন যাতে আপনি অধিক ডাউনলোড করতে পারেন। ফ্রিপিক একটা ওয়েবসাইটের নাম বলছিলাম না? ফ্রিপিক থেকে কিন্তু একটা জিমেল দিয়ে 10টা ডাউনলোড করা যায়, এরপরে আর যায় না। আর যদি সাবস্ক্রিপশন কিনে নিতে পারেন তাহলে অনেকগুলো ডাউনলোড করতে পারবেন। এখন হ্যাঁ, প্রতিদিন 10টা করে 5টা থেকে 7টা আপনি জিমেল অ্যাকাউন্ট খুলে রাখবেন, তাহলে 5 হয় না? আপনার তো 50টা ভেক্টর দরকার হয় না পার ডে, আপনার ডিজাইনের জন্য 5টা হইলেই না। তাহলে আমি যখন এইটা ডাউনলোড করলাম, এই তীর চিহ্নটা অপশনে গেলাম, যাওয়ার পর দেখেন ফার্স্ট শিপিং নামের যে পিএনজি ফাইলটা আসলো, এইটাকে ধরে একদম ফটোশপে নিয়ে গেলাম, এই নতুন আর্টবোর্ডের সাথে ছেড়ে দিলাম। আমার পিএনজি ফাইলটা আসছে, এইটাকে টেনে নিয়ে আমি আমার আর্টবোর্ডে আনার পর এইখানে ছেড়ে দিলাম। আর সেইটা কিবোর্ড থেকে কন্ট্রোল টি, আর কোথাও ক্লিক না করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, এইবার আমি এটা সাইজ ছোট করে দিব। এইটা দিয়ে বুঝাচ্ছি কি যে বাইক দিয়ে ডেলিভারি করতে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা আমার ডেলিভারির পোস্টার ডিজাইন ছিল জন্য আমি এই আইকনটা দিয়া বুঝাইলাম। এখন বুঝছি, একটু কষ্ট করে বুঝবেন যে হচ্ছে আপনার কোন আইকনের সাথে কোনটা যাচ্ছে। যেহেতু উনি একটা ডেলিভারি ম্যান, ইনি বাইকে বা সাইকেলে বা যে কোনো ভাবেই তো যাবে, এইরকম একটা আইকন দিয়ে দিলাম। এখন চাচ্ছি যে আমার কিছু ডিফল্ট টেক্সট আছে না, কিছু ডিফল্ট, আচ্ছা ডিফল্ট টেক্সট নেওয়ার জন্য কিচ্ছু করতে হবে না, শুধু টাইপ টুলে একবার যাব, এইখান থেকে ড্রাগ করে শুধু ছেড়ে দিব, দেখেন অনেকগুলো টেক্সট চলে আসবে। ওইটা রিভিউ টেক্সট আসছে, ডিফল্ট টেক্সট, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার আগে আপনি এটার অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন। আমি আসলে কোন পাশে অ্যালাইনমেন্ট ঠিক করতে যাচ্ছি, আমি আবার এই পোস্টারে চলে গেলাম, যাওয়ার পর আমি এই পাশের অ্যালাইনমেন্ট ঠিক রাখবো নাকি বাম পাশের অ্যালাইনমেন্ট ঠিক রাখবো সেইটা আগে দেখতে হবে। তাহলে আমি যেহেতু চাচ্ছি যে আমি এই পাশের অ্যালাইনমেন্ট গুলো ঠিক রাখবো, তাহলে আমি আবার ইলিস্ট্রেটরে যাব, দেখবো খেয়াল করে এই পাশে আমার অ্যালাইনমেন্টটা ঠিকঠাক আছে কিনা। যদি আমার এইটা সিলেকশন করে দেখেন অ্যালাইনমেন্ট আমি মাঝখানেরটা দিলাম, মানে মিডল সেন্টার পয়েন্টটা দিলাম, আমার অ্যালাইনমেন্ট আরো ঠিক আছে এই পাশে। আর যদি আবার সিলেকশন করে ডান পাশেরটা দিই, দেখেন বাম পাশের অ্যালাইনমেন্ট আরো ঠিক আছে আমার, কিন্তু আমার তো দরকার বাম পাশেরটাই। তাহলে সম্পূর্ণটাকে সিলেক্ট না করে যে কোনো একখানে ক্লিক করে বাম পাশে অ্যালাইনমেন্টে চাপ দিয়ে আমি অ্যালাইনমেন্ট বাম পাশেরটা ঠিক রাখবো। রাখার পর এইটাতে কন্ট্রোল সি দিয়া কপি করব, ফটোশপে যাব, কন্ট্রোল ভি পেস্ট করব।
এখানে অনেকের স্মার্ট অবজেক্ট থাকবে। নতুন অবস্থায় যদি কেউ ইলিস্ট্রেটর থেকে ফটোশপে কপি পেস্ট করে আসেন, স্মার্ট অবজেক্ট থাকবে। স্মার্ট অবজেক্ট থাকলে যে সেটাকে আমরা রাস্টার ফাইল বলে থাকি, রাস্টার ফাইল বা ভেক্টরাইজ ফাইল। এই ফাইলগুলো যখনই আপনি এডিট করতে চান না কেন, ফটোশপে থাকলেও আপনাকে কনভার্ট করে ইলিস্ট্রেটর নিয়ে যাবে। ওইখানে কালার চেঞ্জ করবেন, এইখানে কালার চেঞ্জ হবে, তাছাড়া কোনো কাজ করবে না। আমরা সব সময় চেষ্টা করব পিক্সেলে দেওয়ার, আর পিক্সেলেই রাখবো। পিক্সেলটাকে টিক মার্ক রেখে আমরা ওকেতে চাপ দিব। একটু আগে যে লেখাটা আমার ইলিস্ট্রেটর ছিল সেটা এখানে আসছে না, শিফট চেপে ধরে জাস্ট আমি ছোট করে দিব। এখন আবার হচ্ছে এখানের অ্যালাইনমেন্টটা ঠিক রাখলাম, এখান থেকে ছোট করে দিলাম, এটা সম্পূর্ণ দিয়ে এন্টার বাটনে চাপ দিলাম। লেখাগুলো দেখা যাবে না কারণ ছোট করে দিছি। আর কি লেখা আছে নাও শেপ দিয়ে। আচ্ছা, এখন আর কোন এই দিকে আরো কিছু আছে দেখান আমাদের। ডিফল্ট দেখাই দুইটা। আচ্ছা আচ্ছা, দেখেন আমার এতটুক যখন শেষ হয়ে যাচ্ছে, আমি যেহেতু এত কষ্ট করে পোস্টারটা ডিজাইন করছে, তাহলে অবশ্যই ওনাকে অনলাইনে যদি উনি মানে অর্ডার করতে চায়, তাহলে অর্ডার নাও বাটন একটা লাগবে না? কারণ আমরা যখন পোস্টার গুলো দেখি অর্ডার নাও বা হচ্ছে অ্যাপ্লাই নাও এইরকম বাটন দেখি না, তখন কি করব, কষ্ট করে আমরা একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিব। একটু আগে রেক্ট্যাঙ্গেল নিছিলাম না, এবার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে ফ্রি হ্যান্ডে শুধু একবার ড্র করলাম। ড্র করার পর আমার ফিল কালারটাকে আমি একদম লাল বা অন্যান্য কালারে দিয়ে দিলাম, যাতে আমি সাদা হোয়াইট বোর্ডের উপরে দেখতে পারি আমার ওইটা কি কালারে হয়েছে। এখন এইটাকে সিলেকশন রেখে আমি এইটা কোথায় দিব, এইটা হচ্ছে মেন। এইটাকে সিলেকশন রেখে কন্ট্রোল টি দিলাম, যাতে আমি শেপটা এখন একটু বড় করতে পারি। এইটা আমি কোথায় দিব, আপনি চাইলে ওই উপরেরটার সাথে ঠিক রেখে অ্যালাইনমেন্ট ঠিক রাখে মাঝখানে রাখতে পারেন, বা এদিক নিয়ে এসে আপনি এইখানেও রাখতে পারেন। এইটা আপনার রুচির উপর, যে আপনি আসলে এই ডিজাইনের অ্যালাইনমেন্ট ঠিক রেখেই রাখবেন নাকি হচ্ছে সাইডে রাখবেন। তাহলে আমি অ্যালাইনমেন্টটা ঠিক রেখে রাখি, এইখানে রাখলাম। এখন আমার কি লেখা লাগবে, অর্ডার নাও। তাহলে উপরের লেখাটাকে নিয়ে আসলাম, ন্যানো সেকেন্ডে 3 বার ক্লিক করলাম, এরপর অর্ডার নাও লিখবো। আসছে। এই অর্ডার নাও লেখাটা কখনোই বোল্ড কালারের হয় না, একটু খেয়াল রাখবেন। এই অর্ডার নাও লেখাটা কখনোই বোল্ড কালার হয় না। তাহলে এইটাকে সিলেকশন রেখে ফন্ট এরিয়াতে আবার যাব, এইটাতে আমি সিমিলার কিছু বোল্ড টাইপের দিব, মানে হালকা বোল্ড টাইপের, কারণ ওইটা কখনোই বোল্ড টাইপের হয় না। এটাকে হালকা রেখে আমি একদম এই শেপের লেয়ারের উপরে উঠাবো। তাহলে আমার অর্ডার নাও লেখাটা কত নিচে নামছে, অনেক নিচে নামে গেছে না? এই লেয়ারটাকে ধরে একদম আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিছি, এইটার উপরে রেখে দিই, উপরে আসছে। টি চাপ দিলাম, শিফট আর অল্টার চেপে ধরে জাস্ট এটাকে ছোট করে দিলাম। এখন আসি, আমার এই লালের সাথে এই কালারটা আদৌ ভালো লাগতেছে? তারপর আমি কি করব, কষ্ট করে যে ক্যারেক্টার প্যানেল বা প্যারাগ্রাফ প্যানেল থাকবে বা ফন্ট ফ্যামিলি এরিয়া থাকবে, এইখানে দেখেন আমার কালার এইটা আর এইটা মিলতেছে না, তার মানে বুঝতে হবে আমার এই টেক্সটের কালার এইটা। তাহলে এইখানে ক্লিক করলাম, করার পর এটাকে সাদা বা একদম কালো করে দিলাম, আপনার ইচ্ছা। এখন সাদা দিলে হইতেছে না, সাদা দিলে শেষ। এরপরে আসি, আপনি যে এত কষ্ট করে একটা পোস্টার ডিজাইন করলেন, আপনি কোম্পানির লোক হয়ে করলেন, একটা লোগো দরকার না? এই লোগোটা আপনি এইখানে লিখে দিবেন। যেমন আমি এইটা উপরে উঠাইলাম, এইখানে জাস্ট লিখে দিলাম লোগো হেয়ার। কারণ আপনার কাছে তো এখন নিজস্ব কোনো লোগো নাই, তাহলে আপনি লোগোটা কিভাবে দিবেন? কষ্ট করে এই লেখাটাকে লিখে এই কর্নারে আমি দিয়ে দিব, যাতে সবাই বুঝে যে এইটা এই কোম্পানির সোশ্যাল মিডিয়া ডিজাইন বা এই কোম্পানি এই সার্ভিস গুলো দিয়ে থাকে। কে বুঝি নাই এখন বলেন? বুঝতে পারছি স্যার। বলেন। বুঝছি অনলাইন। জি বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, এইখানে আরেকটা জিনিস কিন্তু আমি অ্যাড করে দিই। হ্যাঁ দেখেন, এইটা আবার অন্যান্য পোস্টার ডিজাইন গুলোতে লাগে, এইগুলাতে বেশি একটা লাগে না। যেমন হচ্ছে আমি এই মানুষটাকে আরেকটু যদি ফেস করতে চাই, মানে মানুষটাকে চাচ্ছি আরেকটু একদম ক্লিয়ার করতে চাচ্ছি, যে এই মানুষটাকে ফোকাস করতেছি আমি, তাহলে একটু পিছন থেকে লাইট মারার অপশন যদি আসে ভালো লাগবে না? মানে ইফেক্ট যেটাকে আমরা বলি ব্রাশ টুল দিয়ে। তাহলে আমি কি করব, কষ্ট করে এই দেখেন সবার নিচে ডিলেট বক্সের সাথে একটা ছোট্ট একটা লেয়ার নেওয়ার অপশন থাকবে।
মানে ক্রিয়েট লেয়ার প্যানেল বা ক্রিয়েট নিউ লেয়ার, এইখানে একবার ক্লিক করব। করার সাথে সাথে দেখেন আমার লেয়ার 6 নামে একটা অপশন ওপেন হয়েছে না, 5। তার মানে বুঝতে হবে আমি অলরেডি 4টা লেয়ার নিয়ে আসছি, এটা আমার 5 নাম্বার লেয়ার। এই লেয়ারটা রেখে আমি এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, করার পর এইখানে আসলাম, আসার পর হাফ ব্র্যাকেট ক্লোজ মানে আপনার বন্ধনী যেটা থাকবে, বন্ধনী প্রথমটা দিলে মানে ইন যেটা সেইটা দিলে আপনার সার্কেল ছোট হবে, আর যদি ক্লোজ দেন তাহলে সার্কেলটা বড় হবে। এখন আমি আসি এই ফোরগ্রাউন্ড কালার, এই ফোরগ্রাউন্ড কালার দেখেন উপরে লাল নিচে সাদা না, আমি চাচ্ছি এই লোকটার পিছনে সাদা একটা ইফেক্ট করবে যেটাকে আমার লোকটা আরো ক্লিয়ার বা আরো সুন্দর দেখা যাবে। তখন আমি কি করব, এই হুকটাকে একবার ক্লিক করব, দেখেন নিচে লাল চলে গেছে না, উপরে সাদা চলে আসছে। এইখানে আসার পর একবার দুইবার ক্লিক করলাম, হয়েছে 2বার ক্লিক। এখন আমার ডিজাইনটা নষ্ট হয়ে গেল না, আমি মুভ টুলে একবার চলে যাব, যাওয়ার পর এই লেয়ারটাকে ধরে মানুষের লেয়ার কোনটা সেই লেয়ারের নিচে পাঠিয়ে দিব, দেখেন পিছনে চলে গেছে। এইবার এই লেয়ার প্যানেল থেকে উপরে দেখেন ব্লেন্ড টুল নামের একটা অপশন আছে মানে ব্লেন্ডিং মোড, এই ব্লেন্ডিং মোডে অপশনে ক্লিক করব, এখান থেকে সফট লাইট করে দিব। একটু আগে এই ব্যক্তিটা কেমন ছিল একটু দেখাই, একটু মানে অন্ধকার টাইপের ছিল না, এখন যখন আমি এই শেপটা দিলাম একটু উজ্জ্বল লাগতেছে না। আমার পোস্টারের মধ্যে এই ইফেক্ট গুলো যত দিতে পারবেন তত ভালো লাগবে, বুঝছেন? এইটাকে ব্লেন্ডিং মোড বলি বা ব্লেন্ডিং অপশন বলি। বাসা ব্লেন্ডার আছে না সবার, বাসা ব্লেন্ডারে যখন ব্লেন্ড করতে যান আপনি হচ্ছে আদা রসুন একসাথে দিয়ে ব্লেন্ড করেন না, এটাকে এক কথায় বাংলায় সহজ ভাষায় বলতে পারি মিশ্রণ করা, একদম মিশ্রণ করা। এখন বলেন কে বুঝি নাই, কে করতে পারি নাই, আমি ডিজাইনটা এখন করে নিব, নেন তাড়াতাড়ি। শেষ। স্যার আমার 2টা বিষয় জানার ছিল স্যার। হ্যাঁ, বিষয় জানার ছিল, কি কি বিষয় তো বলেন, নাহলে এসএমএস দেন, এখানে তো বুঝতেছি না স্যার। একটু একটু এসএমএস এ বলে দেন, নাহলে বুঝতেছি না আসলে। আচ্ছা রমজান আলী, হ্যাঁ আপনার 2টা বিষয় জানার ছিল, বলেন। স্যার আমার কি বয়সে বললে অনলাইনে একটু প্রবলেম হবে স্যার? আপনি রমজান একটু আপনি এসএমএস করেন, আমি আপনার এসএমএস করে দিই। ঠিক আছে। হ্যালো স্যার, পড়াই লাগবে। আমার
রমজান, আমি আপনাকে বলে দিই, শুনেন, প্রথম হচ্ছে আপনাদের ক্লাসের নোটগুলো সাজেশন দেখেন, আমি একটু আগেও গ্রুপে দিয়ে দিচ্ছি, গতকালকেও গ্রুপে দিচ্ছি যে আপনার এই টাইপের প্রশ্নগুলো হবে। আর হচ্ছে আপনাদের এক্সামের যে টাইম মার্ক, এইটা আমরা যথাসময় আপনাদের জানাই দিব। এইটা তো আর এখন জানাবো না, বা আপনাকে কালকে বলবো না, বা আজকেও বলবো না। আর আপনি যে কারণে ক্লাসে ছিলেন না গতকালকে, আমাকে বলছিলেন যে আপনার পরীক্ষা হবে এইটা। আপনাদের এক্সামের মডেল গুলো দেখেন, আমি গ্রুপে আপনাদের সাজেশন আকারে দিয়ে দিয়েছি। আজকে একটু আগে দুটো ফাইল দিচ্ছি না আমারও।